অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার দুটা মেয়ে আছে সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য। এই কথা কোনোদিন বলা হইতো না তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। এই কথা কোনোদিন হইতো না বলা যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, কেননা আমার কাছে সুর নাই। আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো, আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি। আমাদের যার কাছে যা আছে সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনার কতটুকু ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা। কত? কয় টাকায় হয়? 47। বাঙ্গারি গুলা বললাম না, আরো বাঙ্গারি আছে। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে ভ্রুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি। তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোন মতে তার নাম্বার জোগাড় করছে, কইরা তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো। পুরা কাহিনী খুলা বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না।
সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইল কেন? দাফন কাফন করে চলে আসছে। বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? বলছে এরকম মৌত হলো তো হলো কি কইরা? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। সত্য এটাই। আমার কথা যদিও আমি বুঝাইতে পারতেছি না, সত্য এটাই। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যে মৌত আমি সচক্ষে এর দেখলাম। ধনীকেও ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। রাগ হয় না, বাড়ি এলাকাও বাড়ি দিছে আল্লাহ পাওয়ার জন্য। সুন্দরীও কেউ সৌন্দর্য দিছেন আল্লাহ পাওয়ার জন্য। যুবতীকেও যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য। দারিদ্রকেও দারিদ্রতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। রাজাকে রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি এটা না হইতো, আল্লাহ পাওয়ার জন্য যদি না হইতো, তাইলে এই কাহিনী কোনোদিন কিতাবে আসতেন না। সুলতান মাহমুদ গজনবী রাত্রে ঘুমায় আছে, কোন এক প্রশ্ন বুকে নিয়া। সুলতান মাহমুদ গজনবীকে আপনি চিনেন না, যে 16 বার ভারতের উপরে হামলা করার পরে 17 বার পুরা ভারতকে স্বাধীন করেন। ভারত তার আন্ডারে আসে, গজনির আন্ডারে। পুরা ভারত কেন, বার্মা কেন, থাইল্যান্ড কেন, এই পুরা পট্টি তার আন্ডারে ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই এক প্রশ্ন নিয়ে সে ঘুমায়া ছিল। তার নিজের হাতের লেখা, বড় আলেম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, শাসক ছিলেন। তার মতো শাসক জমিন কিয়ামত পর্যন্ত পাবে কি পাবে না জানি না, আমি আমার জানা নাই। এত বড় আল্লাহওয়ালা শাসক ছিলেন। তো শাসককেও আল্লাহ রাজত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ হাদিস মনে উঠবো, ভুলে যাবো, এই জন্য বলতেছি। হয় হয় বিচারপতিকেও আল্লাহ বিচারপতির চেয়ার দিছেন আল্লাহ পাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে আদলু ইয়াউমিন তা'দিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ যদি আল্লাহ পাওয়া উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন রচিত হইতো না। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে কখনো এই কথা বাহির হতো না। আল্লাহর রসুল বলছেন আদলু ইয়াউমিন, এক দিনের ইনসাফ, ইবাদাতা 60 সানা, 60 বৎসর সমূলে বন্দেগীর চেয়েও উত্তম। শুধু উত্তম না, ওয়েট, ওজন বেশি, মূল্যায়িত বেশি। ইন্না ফিল জান্নাতি ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না, কারো এন্ট্রি অধিকার নাই ওইখানে ঢুকার। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যেমন হাফেজের হাদিস আসছে, হাফেজের যারা হাফেজে কোরআন, এদের হাদিস আসছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ইন্না ফিল জান্নাতি ওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা সোসাইটি আছে যেটার নাম হলো তুবা। দেখবেন নদীর ওই পারে গেলে বিভিন্ন সিটির নাম আছে, ঠিক না? পিঙ্ক সিটি, ঝিলমিল। কেরানীগঞ্জের ওইদিকে চলে যাবেন তো দেখবেন রাস্তাঘাটে হাইওয়েতে হাঁটলে দেখবেন শত সিটি, ঠিক না? কি আছে না? স্বপ্ন ধরা, ঠিক না? ওইখানে আইলি স্বপ্ন কোনোদিন আজ পর্যন্ত কেউ ধরতে পারে না, ওইখানে গেলেই ধরতে পারবেন।
এমন জাল লাগানো আছে, ঠিক না? তো সিটি আছে জান্নাতের ভিতরে তুবা নামের, খালাকাল্লাহু মিন মারজান, আল্লাহ মারজান দিয়া তৈরি করছেন, মারজান পাথর দ্বারা। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ গেট। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে কোরআন যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার, গার্ড অব অনার বোঝেন? হ্যাঁ, গার্ড অব অনার দিবে। শেষ দরজা যখন অতিক্রম করে শহরে ঢুকবে, ৭০,০০০ অতিক্রম করার পরে শহর শুরু হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। কত? ৪০০ লিহাফিজিল কোরআন, ওই শহরটা হাফেজে কোরআনকে দিবে আল্লাহ। আপনি আঙ্গুল উঠেলে কি আর আসে যায়? আপনি আজকে গালি দিলে কি বা আসে যায়? হ্যাঁ, আসতে দেন না যাওয়ার সময়। তো আল্লাহ যা দিচ্ছেন, এরকম আদেলের জন্য, ইনসাফকারীর জন্য একটা সোসাইটি বানানো আছে যেখানে আর কেউ ঢুকতে পারবে না। তো সুলতান মাহমুদ কোন স্বপ্ন নিয়ে ঘুমায়া গেছেন, প্রশ্ন নিয়ে ঘুমায়া গেছেন। স্বপ্নে আল্লাহর রসুল আসছে, আর আয়েশা বলছে, সুলতান তোকে আল্লাহ মাফ করে দিছে, যা। রাজত্ব দিচ্ছেন তো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। হায় হায়, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন। কসম খোদা, আমার আলোচ্য বিষয় আজকে এটা, কেন ইসলাহি প্রোগ্রাম। জাইনে বামের কথা বলে লাভ নাই। যাকে যা দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? যাকে দৃষ্টি দিচ্ছেন তাকে আল্লাহকে পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন। যাকে দেন নাই তাকেও আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিচ্ছেন, দেন নাই। এই জন্য হাদিসে আছে, তাইলে কোনোদিন এই হাদিস হতো না। মান আখাযা কারিমাতাইহি সুম্মা সাবারা আলাইহি, আল্লাহ বলে যার দুই চক্ষু আমি দৃষ্টি দেই নাই, সে সবর করলো, তো আল্লাহ বলে ওয়াজাবা লাহুল জান্নাহ, আমি জান্নাত তার জন্য অবধারিত করছি। অবধারিত, কেউ না গেলেও সে যাবে। দৃষ্টি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। কি উদাহরণ দিব? যদি আল্লাহ পাওয়ার যদি না উদ্দেশ্য না হইতো, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল, হজ আর উমরার সওয়াব, এটা কোনোদিন আসতো না। মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখলে, হ্যাঁ, ঘরে ঢুকছে মুস্কি হাসি দিয়া মা বাবাকে বারবার দেখতেছে, মাও জিজ্ঞাসা করতেছে মাথা ঠিক আছে, এরকম করে তাকাইস কেন? বাবাও কয় তোর কি হইলো, এরকম করে তাকাস, এতদিন তাকাইস না, আজকে এরকম করে তাকাইস কেন? তো বলছে বুঝবেন না আপনারা। মানি কি বুঝবো না? বলে আমি দেখতেছি না, আমি কবুল হজ আর উমরার সওয়াব কামাইতেছি। আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ, হজ্জে মাবরুর, কবুল হজ, আল্লাহ বলেন এর বদলা জান্নাত ছাড়া আর কিচ্ছু না। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাইলে দৃষ্টিও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, সাথে আরেকটা শব্দ যোগ না হলে ভুল হয়ে যাবে আমার, সেটা হলো আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহকে পাওয়ার জন্য, এবং আল্লাহ রসুলকে আল্লাহর রসুলকে আল্লাহর রসুলকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে কোরআনের আয়াত কোনোদিন আসতো না। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা তো আমাকে পায়া গেল। ইন তুতিউহু তাহতাদু, আমার নবীকে পাইলা আমাকে পায়া গেল। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর সে আমার, যে আমার নবীর, কে বলে? কোরআন দিতেছি আমি, কোরআন। আল্লাহ বলতেছে যে আমার নবীর সে কি আমার। আমার নবী যাকে চুমা দিবে আমিও দিব, আমার নবী যাকে ভালোবাসবে আমিও বাসবো। তাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আসতো না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম।
বলে শুধু ভালোবাসবো না, শুধু ভালোবাসবো না, তুই হাজারো করিস না কেন, উল্টা পাল্টা এটা সেটা, আমি আল্লাহ দেখাও কিছু দেখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুমের অর্থ কি জানেন? কি কি তরজমা? আরে হুজুররা কি তরজমা করে? সমস্ত গুনাহ মাফ করে দিব, ঠিক না? আসলে এটা না, তরজমা হইলো তুই যা করিস আমি দেখাও দেখবো না। কেননা তুই আমার নবীকে ভালোবাসিস, তুই আমার নবীর সাথে সম্পর্ক, বিদায় আমি দেখাও। এই জন্য কোরআনের আরেক আয়াত আছে, ওয়ায়াফু আন কাসীর, আমি দেখাও দেখি না, লেখাও লেখি না, দৈরাও ধরি না, কিচ্ছু করবো না। তুই আমার নবীর, আমার বন্ধুর না, আমরা তো নবীকে চিনি না, ঠিক না? চিনি? হ্যাঁ, নবীকে চিনি না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, জানেন? কিচ্ছু জানি না, নবীকে চিনি না। নবীকে ওইদিকে গেলে আমি হারায় যাব, কেন আমার মনের বাসনাই এখন ওইদিকে গেলে আমি হারায় যাব, বিলকুল হারায় যাব। নবীর ভিতরে আমি হারায় যাব যে নবী কে। এই মাসেই আসছিলেন 12ই রবিউল আউয়াল, মাইনা নিলাম 12ই রবিউল আউয়াল। কে আসছে? যা আসতে দেরি, যার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমরা শরীর ফাইটা সুগ্রাণ বাহির হইতে দেরি করে দেয়। আমরা ঘরে থাকলেও পুরা মক্কা সুগ্রাণে মোহিত হইত, রাস্তায় বাহির হলে পুরা আলো বাতাস সুগ্রাণ আর সুগ্রাণে ছড়ায় যায়। বিধবা ছিলেন বিদায় খুশবু বৈধ ছিল না, এখনো বৈধ না। সবার কানে কানে মুখে মুখে কথা চলতেছিল, আব্দুল মুত্তালিবের এটা কেমন পুত্রবধূ, বিধবা, সুঘ্রাণ লাগায় ঘরে। শুধু সুঘ্রাণ লাগায় না, যেদিকে যায় ওদিকে তুফান বসায় দেয়, তুফান চালায় দেয়। শ্বশুর শাশুড়ি নিয়ে বসতে, যে এত সুঘ্রাণ কোত্থেকে আসে? তো থুতু নিক্ষেপ করছেন দুইজনের সামনে, নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। তো বলছে, আব্বা আম্মা, শরীরে সুঘ্রাণ না, থুতুতেও সুঘ্রাণ। বলছে এটা লাগানো সুঘ্রাণ না, এটা পেটের বাদশার বদৌলতে সুঘ্রাণ, এটার কারণে সুঘ্রাণ। বলছে আম্মা বলার ছিল না, বলার ইচ্ছা ছিল না, যখন বাধ্য করতেছেন তো বলতে শুরু করলাম। বলে যেদিন পেটে আসছে, বলে ওই দিন সমস্ত ঘরের দেওয়ালগুলা মুহূর্তে মুহূর্তে সালাম দিতেছিল, সালাম আমিনা সালাম। ঘরের বাড়ির কলা পর্যন্ত সালাম দেয়। আকাশে বাহিরে বাহির হতে দেরি, রাত্রে আকাশের তারাগুলা ছুটে এসে সালাম দিতে দেরি। এখনো অস্তিত্বই হয় নাই, দুনিয়াতে আসেনি না, সালাম আমিনা সালাম। বলছে আমেনা চাঁদ পর্যন্ত এসে সালাম দিতেছে, সালাম আমেনা সালাম। সূর্য শুধু আসতে পারে না, কেননা আসলে দুনিয়ার তাপে দুনিয়া থাকবে না, এই জন্য সূর্য দূরের থেকেই বলে সালাম আমেনা সালাম। 12 জন রসুল আইসা সালামের মালা পড়ায়া দিয়া গেছেন। আসিয়া, মারিয়াম, উম্মে কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন আইসা আমাকে মালা পড়ায়া দিয়া গেছে। বলে আম্মা বাহিরে যায়া উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি, বালু ঠান্ডা হইতে দেরি করে। পাথরে পা দিতে দেরি, যত উত্তপ্তই হোক ঠান্ডা হইতে দেরি করে না। আমি বাহিরে যাইতে দেরি, মেঘ ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না। যেদিক দিয়া যাই ওদিকে তরুলতা, পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। প্রথম ভয় পাইতাম মা, এখন আর ভয় পাই না, অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে। বলে মা শোনেন, কুয়ার কাছে যাইতে দেরি, আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে উঠতে দেরি করে না। আর পানির ভিতর থেকে আওয়াজ আসতে দেরি করে না। আমি না কেন চলে আসলি, আমাদেরকে বেইজ্জত কেন করলি, আমাদেরকে ছোট কেন করলি, তুই আসলি কেন, তুই খবর পাঠাইতি, আমরা চলে যায় বর্তন ঘোরা দিয়ে আসতাম। তোর
পেটে দুজাহানের বাদশাহ, পেটে থাকা অবস্থা। পরের গুলা বাদই দিলাম, হারা যাব আমি এটার ভিতরে। মোহাম্মদুর রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ কোনোদিন বলতেন না, এই হায়াত কোনোদিন আসতো না। এই জন্য আমি একটা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া না, আরেকটা যুক্ত করা একান্ত জরুরি, নাইলে ভুল হয়ে যাবে আমার। সেটাই বলতেছিলাম, যা দিচ্ছেন আল্লাহ মানেন, আমার কথা মানেন। আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে সঙ্গে নেওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে রাজি করার জন্য দিচ্ছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য দিচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, আল্লাহর রসুলকে খুশি করার জন্য দিচ্ছেন। এই জন্য আমি অল্প কয়েকটা দেখাইলাম। যুবকের যৌবনও এই উদ্দেশ্য, ধনীর ধন এই উদ্দেশ্য, দরিদ্রতার দারিদ্রতা, দরিদ্রের দারিদ্রতা এই উদ্দেশ্য, বাদশার বাদশাহী এই উদ্দেশ্য, পদালার পদ এই উদ্দেশ্য। আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়া, দুনিয়া পাওয়া এটা কোনো পাওয়া না। 60-70 বছর পাইলেই কি আসে যায়, আর না পাইলেই কি আসে যায়। যারা পায়া দুনিয়ার থেকে চলে গেছে এদের ঐতিহ্য রাখা আছে, যারা পায় না তাদের ঐতিহ্য রাখা আছে। জান জান কামরাঙ্গীর চরওয়ালারা, লালবাগ কিলা বেশি দূরে না, এখনো রাখা আছে লালবাগ কিলার। আমি জানি না এখন রাখা আছে কিনা, হয়তো 30-40 বছর হবে আমি লালবাগ কিলার ভিতরে ঢুকি না। ছাত্র জমানায় ঢুকছিলাম, এরপরে আর ঢুকা হয় নাই। উপরে গোসলখানাটা এখনো রাখা আছে কিনা জানি না, যেইখানে এই কিলার মালিকের মেয়েরা উপরে গোসল করত, ওই গোসলখানা এখন রাখা আছে কিনা আমার জানা নাই। কিন্তু আমরা যখন দেখছি তখন ওটাও ভাঙ্গা চূড়া ছিল, হয়তো এখন বিলীনই হয়ে যাবে। জান ঐতিহ্য সবারই রাখা আছে, ইশাখার রাজধানীও রাখা আছে, লালবাগ কিলাও রাখা আছে, নব কি বলে আহসানুল্লাহর আহসান মঞ্জিলও রাখা আছে, রাজা বীর বিক্রমের বিক্রমপুরও রাখা আছে, ঠিক না? নাটোরের রাজার বাড়িও রাখা আছে। জান নাটোরও রাজবাড়ি আছে, যা দেখেন রাজার বাড়ি এখনো রাখা আছে। আর রাজবাড়ি ফরিদপুরে যান, ওইখানেও রাজার বাড়ি রাখা আছে। দিনাজপুরে যান, স্বপ্নপুরী এখনো রাখা আছে। শুধু শুধু যদি এটাই না হইতো তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন বলতেন না, সিরু ফি দিয়ারিহিম আনদুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। যাও যাও, পুরান ঐতিহ্য দেখো। দেওয়া হয়েছিল আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, রসুলকে পক্ষে নেওয়ার জন্য। দুনিয়া তো 60-70 বছর, এইখানে যে আসছে তাকে চলে যেতে হবে। থাকার সুযোগ কারো এখানে ছিল না, না আছে না থাকবে। দুনিয়া উন্নত হইতে পারে, লাভ সাপোর্ট নামের মেশিন তৈরি হইতে পারে, কিন্তু লাইফকে কোনোদিন ধরে রাখা সম্ভব হবে, প্রতিরোধ করা যাবে না। মৃত্যুর প্রতিষেধক কোনোদিন তৈরি হবে না, মৃত্যুকে কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। যদিও সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট তৈরি হয়ে চলে আসছে। কি সান্ত্বনা নাম কি, অর্থ কি? ইংরাজি। এই জন্য মনে করেন যে ইংরাজি খুব ভালোভাবে বলেন, ঠিক না? লাইফ সাপোর্ট, ঠিক না? লাইফকে সাপোর্ট দেয়, ঠিক না? কি খুব ভালো লাগে, ঠিক না? আমাদের দশা তো এরকম হইলো, রাগ হয়ে যাবেন বললে। গাড়ি কিনা নিয়ে আসছে জাপান থেকে, তো জাপানি ভাষায় গাড়ির ভিতরে 3 দিকে লেখা ছিল, পিছেও দোনো দিকের গ্লাসে খুব সুন্দর করে বড় বড় অক্ষরে। তো যে কিনছে গাড়ি সে ভাবছে এত সুন্দর করে লেখা, এটা মোছার আর দরকারটা কি, এটাই চালাইতে থাকি। একটা ভাবও তো আছে না, জাপানি লেখা গাড়ি, একটা ভাব আছে না, এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, মানুষে দেখবে আমার গাড়ি, ঠিক না? তো চালাইতেছে, কয়েকদিন পরে কোনো জাপানিজ আসছে বাংলাদেশে, তো সে আরেক গাড়িতে ছিল, এই গাড়িটা মালিক আগে চালায়া যাইতেছে খুব ভাব নিয়া। না গাড়িওয়ালা বাবুই তো ভিন্ন থাকে, ঠিক না? কি কন? রাগ হয়ে গেলেন?
আপনিও দেখবেন গাড়িতে উঠে এসি ছাড়লে বাবুই ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? তো ওই জাপানিজ মুস্কি মুস্কি হাসতেছিল, তো তোর দুবাসী জিজ্ঞাসা করছে তুই হাসিস কেন? কই গাড়ির লেখা দেখা। মানি কই গাড়িতে কি লেখা আছে? গাড়িওয়ালা তো লেখা নিয়ে খুব ভাবে আছে যে এরকম গাড়ি বাংলাদেশে অদ্বিতীয় একটা নাই। তিনদিকের গ্লাসে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, যেদিকে যাই আমারটা আলাদা দেখা যায়, সবাই চিনে আমার গাড়ি এটা। তো জাপানি মুস্কি মুস্কি হাসতেছে, হাসিস কেন? কয়টার লেখা দেখা। কয় কি লেখা ওইখানে? কয়টার 3 দিকে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি বেচা? কি বেচা? আমরাও ইংলিশ শুনলে এরকম খুশি হয়ে যাই, না জানি কি লেখা আছে, ঠিক না? হ্যাঁ ঠিক না? লেখা আছে লাইফ সাপোর্ট, নো সাপোর্ট। এটা লেখা নাই। যে লাইফ সাপোর্টে যায় সেও ভাবে মনে হয় আর ফেরা হবে না, যারা ওইটার ভিতরে ঢুকায় ওরও ভাবে আর মনে হয় ফিরবে না। আত্মীয় স্বজনও ভাবে শেষ চেষ্টা করে নিলাম কিন্তু ফিরবে তো না, চলে গেছে লাইফ সাপোর্টে, ঠিক না? ও মেরে দোস্ত, সত্য এটাই, চলে যেতে হবে। বিদায় যাকে যা আল্লাহ দিছেন, যতটুকু দিছেন, যেটাই দিছেন, পায়ে হাত রেখা আবারও বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য দিছেন, রসুলকে পাওয়ার জন্য। 60-70 বৎসরে কে কি পাইল? হায় হায়, সবার ঐতিহ্য যারা পায়া গেছেন, সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। যারা পায়া গেছেন সবার ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যারা চলে গেছেন তাদের ঐতিহ্য মাথা উঁচা করে দাঁড়ায় আছে। কি আমার কথা বুঝে আসলো? না, মনে হয় বুঝাইতে পারি না। বাড়িওয়ালা বাড়ি পায়া গেছে তো মাথা উঁচা করে দাঁড়ায় আছে, আর যে পায়া কবরে চলে গেছে তারটাও মাথা উঁচা করে দাঁড়ায় আছে। চলে যেতে হবে এখান থেকে। 60-70 বছর বিদায়, পাওয়া না পাওয়া বিষয় না। আমার কথা যদি বোঝেন তাহলে বিষয় হলো আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া। যে আল্লাহ পাইল, আল্লাহ রসুল পাইল, সে দুনিয়াও পাইল, আখিরাতও পাইল। সে বাদশাহ হইল বাদশাহ। আল্লাহ যদি বাদশাহ না হইতো তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না, ওয়ায়ুতিহি মুলকান কাবীরা। আল্লাহ কোনোদিন বলতেন না শুধু রাজত্ব না, তোকে বিশাল রাজত্বের অধিকারী বানায় দিলাম। বিশাল রাজত্ব, কত বড় রাজত্ব, কত বড় বিশালত্ব। সারা দুনিয়ায় যতগুলা দেশ আছে, সমগ্র দেশ মিলায়া, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলায়া 70,000 সদস্য নাই। আপনি সব নেটে, যুবকদের কাছে মোবাইল আছে, কারো নেট খোলা থাকলে সার্চ দিয়ে দেখতে পারে। সারা দুনিয়ায় যত দেশ আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি, বুঝেন তো? ন্যাশনাল সংসদ এবং প্রাদেশিক সংসদ, ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে 70,000 মেম্বার নাই, সদস্য নাই। আপনার সবচেয়ে ছোট রাজত্বের ভিতরে সবচেয়ে ছোট যেটা হবে, ওটার ভিতরে 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে। আপনি ওটার রাজা হবেন, রাজা, চিরদিনের রাজত্ব। কোনো অপোজিশন থাকবে না, সব পজিশনে। মা তাস্তাহি আনফুসুকুম, এটার তর্জমাই হইলে এটা সব তোর পজিশন। সব জায়গায় তোর পজিশন, সবকিছু তোর পজিশন মতো। তুই যা চাবি তা হবে, যা চাবি তা। ওই রাজত্ব আল্লাহ, নাহলে আল্লাহ কোনোদিন বলতেন না। এখানে 60-70 বছর চলে যেতে হবে। দুনিয়া যে পাইছে তার ঐতিহ্য রয়ে গেছে, যে পায় নাই তার আশার ঐতিহ্য বুকে হয়তো রয়ে গেছে, যা আমি পাই নাই দুনিয়ার কিচ্ছু, এটাও একটা ঐতিহ্য। যেমন বলে না, আদু ভাই কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারে নাই, ঠিক না? পড়ছেন না? পুরারা পড়ছে, এখন মনে হয় ওই সমস্ত পড়ালেখা বইতে নাইও, ঠিক না? আছে কিনা আমি জানি না। হয়তো আগের যুগে দাড়ি পাকা যারা জেনারেল শিক্ষিত আছে এরা পড়ছে, আদু ভাই চলে গেছে, ইংলিশও ছিল, বাংলায়ও ছিল, কবরে চলে গেছে কিন্তু ম্যাট্রিক পাস করা হয় না, ঠিক না? ওই